পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে না রাখার খেসারত দিতে হবে বিশ্বকাপে, বলছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বড় ধরনের এলিগেশনে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক লিপু। আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। সাইফুদ্দিনকে নিয়ে কি এমন কথা যেটা গণমাধ্যমে বলতে চাইলেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে বাদ পড়ার কারণটা যেভাবে তুলে ধরলেন তাতে কপাল মন্দই বলতে হবে সাইফুদ্দিনের। প্রথমবার আইসিসিকে পাঠানো স্কোয়াডে সাইফুদ্দিন ছিলেন, বাদ পড়লেন জিম্বাবুয়ে সিরিজের ডেথ ওভারের বোলিংয়ে। প্রশ্ন উঠেছে তার নিবেদন নিয়েও। তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়া মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। যে কোনো খেলোয়াড়ের জন্য এটা খুব বড় অ্যালিগেশন। কিন্তু নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একজন খেলোয়াড়ের যদি নিবেদন না থাকে, সেটা সাকিব আল হাসান হলো, কিছু যায় আসে না, তার দলে কোনো জায়গা হওয়া উচিত না। বিপিএল দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন সাইফুদ্দিন, দিয়েছিলেন দলের আস্থার প্রতিদান। তার দল বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার ভূমিকাও চোখে পড়ার মতো। আসন্ন টি-20 বিশ্বকাপে তার থাকাটা অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। বোলিংয়ে আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা ছিল যে সাইফুদ্দিন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবে, বাট এটা ঠিক যে জিম্বাবুয়ে সিরিজের শুরুটা যেভাবে করেছিল, পরের ম্যাচগুলোতে সে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। তবে দল নিয়ে দারুণ স্বস্তির প্রকাশ করেন সাবেক অধিনায়ক পাইলট। খুব বেশি আসলে অপশন ছিল না। সিলেক্টররা যেটা ট্রাই করেছেন, 15 জনের যে স্কোয়াডটা দিয়েছেন, বেস্ট ট্রাই করেছেন তারা, বেস্ট পসিবল টিম দেওয়ার জন্য। 2-1 জন হয়তো মিসিং হয়ে গেছেন। আমার কাছে সবাই যেটা বলছেন, সাইফুদ্দিন এবং সাথে মেহেদী মিরাজের কথা বলেছেন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।